নমস্কার, নিউজ ফর টুডেতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সৌম। 25 জুন থেকে 29 জুন বর্ষণ এবং সঙ্গে বজ্রপাতের একটা আশঙ্কা থাকছে। সেই কারণে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। সকলে সতর্ক থাকুন, সজাগ থাকুন। বৃষ্টির সঙ্গে মুহুর্মুহুর বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর আগেও বজ্রপাতের ঘটনায় প্রাণ গিয়েছে অনেকের। তাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করা হচ্ছে। আকাশে কালো মেঘের সঞ্চার দেখা দিলে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ। বৃষ্টির সঙ্গে মুহুর্মুহুর বজ্রপাতের আশঙ্কা থাকছে। বজ্রপাতের সময় খোলা জায়গা থেকে সরে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য বলা হচ্ছে। পাশাপাশি পাকা বাড়ি, বড় বিল্ডিং বা বন্ধ গাড়িতে বজ্রপাতের সময় তুলনামূলকভাবে নিরাপদ জায়গা, মানে বজ্রপাতের সময় পাকা বাড়ি, বড় বিল্ডিং বা বন্ধ গাড়ির ভেতর আশ্রয় নেওয়া যেতে পারে। তবে ঝুপড়ি, অস্থায়ী ঘর বা খোলা শেডে আশ্রয় নেওয়া ঠিক নয়, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। বজ্রপাতের সময় কখনো গাছের নিচে দাঁড়াবেন না। অনেকেই জানেন, কিন্তু তারপরও সতর্ক করা হচ্ছে। অনেকেই বৃষ্টির হাত থেকে বাঁচতে বড় গাছের নিচে আশ্রয় নেন, কিন্তু উঁচু গাছ বজ্র আকর্ষণ করতে পারে। তাই বজ্রপাতের সময় গাছের তলায় আশ্রয় নেবেন না। পাশাপাশি মাঠ, নদী, পুকুর, জলাশয় এই সমস্ত জায়গা থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় জলের সংস্পর্শে থাকবেন না। জল বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাই বজ্রপাতের সময় সাঁতার কাটা, মাছ ধরা বা জলে থাকা বিপজ্জনক হতে পারে। একইভাবে খোলা ছাদ, বারান্দা বা উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকা এড়াতে হবে। বৃষ্টি হলে সঙ্গে বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। 29 জুন পর্যন্ত খারাপ থাকতে পারে বাংলার একাধিক জেলার আবহাওয়া। সে কারণে সকলে সতর্ক থাকুন, সজাগ থাকুন।